হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আজকে আবার আমরা দুজন সেই ব্যাচেলার পয়েন্টের একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু শিমুলের স্পেশাল একটা এপিসোড আমরা দেখব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর এই পর্যন্ত আপনাদের যত ভালোবাসা পেয়েছি, আশা করি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগছে, তাই আপনারা দেখছেন। ভিডিও যত পারেন কিন্তু বন্ধু বান্ধব সবার মধ্যে শেয়ার করুন। আর এই সব ব্যাচেলার পয়েন্টের যদি কোনো ক্লিপস আপনাদের কাছে থাকে, তাহলে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন, অথবা আমাদের ইয়েতে কমেন্টে আমাদের লিঙ্কটা পাঠিয়ে দিন, ঠিক আছে? আর এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করি। তো চলুন বন্ধুরা, আজকে শিমুল ভাইয়ের সেই স্পেশাল এপিসোডটা দেখে নিই। নোয়াখালী ডিস্ট্রিক্ট কি রে ভাই, আরে প্রত্যেক কথা কথা এই করেন কি লাই আন্দ্রে কি কুত্তা কামাইছে নি মিয়া বুঝছি আন্দ্রা খালি এই করে যায়। বলো না, বলো, মুখ সামলাইয়া কথা বলো। হে রুমে যে গন্ধ, এই জুতা তো হিনে রাউন্ড যাইতো না। হরে দেখ মুদে আর এই জুতা গন্ধ হয়ে গেছে, আর আবেগ নষ্ট হয়ে যাবে রে ভাই। ভাইয়া, তোমার জুতা কি গন্ধ হয়? তাহলে সবাই তোমার জুতা এয়ার ফ্রেশনার রাখবে, যে জুতা এখানে রাখবে না প্লিজ। হ্যাঁ হিন কি আর এয়ার ফ্রেশনার, আমার পারফিউম তোমার জুতার মধ্যে সুগন্ধি সুগন্ধি ভাই, সুগন্ধি বাসনা। আচ্ছা ভাইয়া, এই হাঁকে দিয়ে রায় দি জুতা এখানে ভাই এই ফাঁকে দিয়ে রাখা যাবে না, আপনি এটা নিয়ে যান। আপনি জুতাটা সরান, আমার নাকের সামনে থেকে সরান, জুতাটা সরান ভাইয়া প্লিজ। ভাইয়া এ আমি বে বিছনা তলে দিয়ে রায় একে দেখেন আরাম আইবেন। যদি বাই চান্স দেখা গেল জুতা চ্যাপটা হয়ে গেছে বা ফাইট হয়ে গেছে, তখন তোমার ভুল লাগবে। এই জুতো তুমি কিনে দিতে পারবো, অন্য কোনো জুতো তুমি রাখতে দিতে পারবো। কিনে দিতে পারতাম, এই জুতো কি আর কিনে দিতে পারবো? পাওয়া যায় কিনতে। কথাই এনো ঠিক কইছেন, এটাও একটা রিস্ক। হ্যাঁ, তুমি একটা কাজ করো, ওই রুমে যাও, ওই যে এখন ভাইরাসের জন্য সবাই একটা মাস্ক পরে না, ওইটা পরে এখন জুতাটা রেখে দিয়ে আসো। এখন জুতারে মাস্ক পরে গন্ধ দিবি না, ঠিক আছে? এগুলি কি আগে ইচ্ছা গন্ধ খা, নিজে একটু সহ্য করে রেখে আসো, জুতা দিচ্ছ হবে না। আপনি একটু অবদান রাখতে পারেন চাইলে। ওই তো নরে ভাই সাই আই কি করতে আনি যে রে ভাই করতে ভাই। লিটারালি আসলে সত্যি বেরিয়ে পেতেছি, কসম জুতার থেকে গন্ধ বাইর হইতে আছে। সুন্দর থেকে গন্ধ বেরোয়। কিছু হাইলে হাতায় এমন পিছে ঢোকা লাগছে। ইরে বন্ধু, তুই আনে কি আরছ? টেলারের কাছে আসছিলাম। তুই কি শুরু করছিস? ক্যাম্পাসে গ্যাঞ্জাম করছিস কেন? আর এটা মিউচুয়াল করে হেলাইছি না, আনগের গ্যাঞ্জাম না। তুই তো আবার গ্যাঞ্জাম করছিস বেটা। আচ্ছা এটা মিউচুয়াল হয়ে যাবে, সমস্যা নাই। আচ্ছা নকল করস কেন পরীক্ষাতে? তোকে না আমি মানা করছিলাম অ্যাকাউন্টিং মেজর নিতে, তা পাকনামি করে অ্যাকাউন্টিং মেজরটা নিতে গেছিস। পড়াশোনা পারস না, ম্যাথ পারস না, কিছু পারস না, ব্রেন ডাল একটা গিয়ে অ্যাকাউন্টিং করতে গেছিস, এখন নকল করস বেটা তুই। তোরে কথা কি কইছে নকলের কথা? সবাই জানে, তোকে ডিপার্টমেন্টের সবাই জানে, পুরা ক্যাম্পাস জেনে গিয়েছে বেটা। ইসিরে বন্ধু, পুরো ব্যাপারটা মিথ্যা রে মামা, পুরো ব্যাপারটা মিথ্যা, বিশ্বাস কর। আমি তো বন্ধু ধুমায় অঙ্ক পড়ে গেছি বন্ধু। খালি পরীক্ষার হলে যাওয়ার সময় শার্টটা হরে গেছি না, ইগা ছোট ভাই ইগা শার্ট, এই শিমুল ইগা শার্টটা হরে গেছি। আর ইগা শার্টের ভিতরে আবার ছোট 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 নকল আছিল। আর সাবজেক্টের লোক এই সাবজেক্ট কোনো মিলি নেই, এটা নকলের মাস্টার। আল্লাহ পুরাটাই নকল, আমি নকল ছাড়া কোনোদিন পাস করি না। ভাই নকল ছাড়া পাস করেনি কোনোদিন। সারা দেখছি যে পকেটে ছোট ছোট কাগজ, এটা দিয়ে সারা আমার স্কুল করে দিচ্ছে। অনেক আমি কি নকল করছি বল? কাবিলা পড়াশোনাটা কর, পড়াশোনাটা একটু সিরিয়াসলি কর প্লিজ। না আমি তো চেষ্টা করতেছি পড়াশোনা করার। আমি তো ঘরে যাই, এদিন বইটা খুলি, পড়াশোনার ভিতরে মনোযোগ দিও। এইটা আমি তো তোর বাপের ডিস্টার্ব হলে পড়াশোনা করতে দিতেছি না। আমার বাপ তোকে ডিস্টার্ব করতে যাবে কেন? তোর বাপ তো ডেইলি আমাকে ঘরে যাইতেছে, ডেইলি যে একটা নতুন পার্টনার যোগাইছে আমাকে হাবু মিয়ারে অন। কিসের পার্টনার? হেতা জুয়ার পার্টনার। জুয়া মানে? আর হাবুর লগে হেতে আন বাজি ধরি দাবা খেলে। যেটা বাজি হেটেই তো জুয়া নাকি? বাবা নাকি জুয়া খেলে? চিন্তা করছস তোর বাপের দিন দিন কত বড় অধপতন হইতেছে। আমিও তোর বাপের নামে কিছু কই না, তোরা আমি কিছু বুঝছস না। তোর বাপে সেটা বাড়িয়ালা, হেতে তিন তিনটা সেক্সি মাই আছে, হেতে থাকবো হেতে তুই বাদে তোর বাকি দুর্গা সেক্সি, তুইও সেক্সি যা। তোর বাপে দাঁত মতো থাকবো না হেতে, হেতার বন্ধু বলার মেলে হাবু। তোকে যদি কোনো পাত্রপক্ষ দেখতে আয়, যদি হনে তোর বাপের বন্ধু হাবু, তোকে জীবনে বিয়ের সাথে হইব কোনোদিন? তুই এত কথা কইস না তো। হাবু ভাই হয়তো আব্বুকে জোর করে নিয়ে গেছে আর কি, আর বাজি দাবা খেলছে তো কি হয়েছে? এটা দোষের কোনো কিছু না। ও তোকে কোনো সমস্যা নাই, তাই কিতে মেডালে মাথা ব্যথা করতেছি রে শিমুল। আমি তোর চোখের সামনে অন্য দেখতে রে না, ইয়ালে নাই বিচার মানুষের উপকার করে লাভ নেই। এই শর্ত যাই। আচ্ছা কোনায় যাস? বাসায় যাবো। আমি তোর আগাই দিই। না না লাগবে না, নেয়াল আছে তো বাসা, আমার বাসায় কেন ঘুরি যা। পরে যাবো। আচ্ছা হেতারা ডাকতে এমনি নিছে? পরে
আসবো। রে কি হাসি রে, মেয়ালে কথা বললি এতক্ষণ সিরিয়াস না আছি। আচ্ছা ভাইয়া এই মাইয়া ইয়ার ফ্যান সিয়া কিনলে মাইয়া মানুষ সিয়া ফ্যান আরে ওই তোর মতো সোরা জায়গা তুমি সোরা মাল কিনছে দিয়ে লাইছে না বুঝছো। আর তুই মাইয়ের দিকে এত দিক বাকি রাখি তুই আড়ুর দিকে কিছু টাকা সিয়া জায়গাতে তো সব যাইবো। তোর চোখের নজর উপরে রাখে কই দিলাম শুনে নজর তো খুব নিচে যায় না। এটা আনতে তোর এতক্ষণ লাগলো কেন? বেটা লগে বলবে কি সাবান ভাইয়া রে সাওয়ালে দেখো সময় পুলিশে দিছে না? আচ্ছা খুব ভালো করছে ভাই, এখন আড্ডা দিয়ে ঘরে যেতেছি, তুই বাসা চলে যাবে। এনে থাই কতক্ষণ কিল্লে রে ভাইয়া, তুই রোদের মধ্যে কীর্তি খাড়ায় থাকবি। সামনে অস্ট্রেলিয়া যাই তুই তো আইএলটিএস করতে হইতো না, বাসা যা ভর্তি বয় যা। ভাই একলা থাকতে পারতেন না ঘরে, ঘরে ওই পাশে গিয়ে আছে এ শুধু কথায় কথায় এ করে এর কি হাচ্ছে নি। এত হাগল পুরাই হাগল, এত যদি এই করে তুই এই করে এত গলা চাপ দিয়ে ধরবি। আমি ভাই গলা চাপ দিতে দূরে মারিও আলাম মাইলে তা আল্লাহ ভরসা, যা মারিয়া লাই যা ভাইয়া যা। না ভাইয়া ইন একটু থাকি। আরে কাবিলা সে থাকতে চাইতেছে তাহলে থাকতে দাও, আড্ডা মারুক, আড্ডা মারে বাসা চলে যাবে শেষ। আর শোনো সে যেহেতু ঢাকা শহরে নতুন আসছে, এটা ঢাকা শহরে হাওয়া বাতাস গায়ে লাগাক, হ্যাঁ তো একটা গ্রামে বোঝো না গেরাম, মানে গেরাম চিনেন নি? আমি থাকি নোয়াখালী, নোয়াখালী ডিস্ট্রিক্ট, কিন্তু ঢাকা শহরের জন্য সুন্দর। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি আড্ডা দাও, সমস্যা নাই, কিন্তু এত বেশি ফ্রি হয়ে যাওয়ার দরকার নেই। আরে ভাইয়া আনের লোকে প্রিয় কিরম আপনি কি আর বেয়ে লাগেননি? আই সাইয়ের এই যে ঢাকা শহরের বিল্ডিং এগেন প্রত্যেকটা তালে তালে সানসেট দিয়ে রেখছে, ইনি কি চুরিও না? ভাইয়া তুই ইয়া কর, তুই বাসা চলে এটাও চুরি করে ওই যে। মানে আনা থাকছে বেশি, বেশিক্ষণ থাকলে তো মাথাও লাগে, বাসা চলে। কিন্তু ভাইয়া ইনে তো প্রত্যেক দিন চুরি হইবার কথা, কিন্তু চুরি করন ইজি। আরে ভাইয়া তুই লোডে টেনশন করিচ্ছে, এনে যাগো বিল্ডিং হেতারা টিয়া দিকে হাত দেখছে, এটা হেতারা বুঝছো ভাইয়া, তুই বাসা চলে যা যা। আরে ভাইয়া আর তো একটু টেনশন হর, ইনের যে অবস্থা ইনে তো একদিনে ফার্স্টটা বিল্ডিং চুরি হইবার কথা। ইয়া কর, তুই এগুলো টেনশন করিস, চাইল্ড টেস্টও টেনশন কর, তুই এখন বাসা চলে যা যা। আমার দ্বারেও মনে হয় তোমার এগুলো লইয়ে টেনশন করার দরকার নাই, এটা ঢাকা শহর, এখানে এত সোজা না চুরি করার, এখানে চোর টোর নাই, মাঝে সাঝে হয় দুই একটা চুরি ওই সিসকা চোর গুলা করে আর কি। হেগুন কোন সিন্ডিকেটের চিনেন না? এই মিয়া আমি কি চোর গুলোকে ঘুরে বেড়াই নাকি যে আমি সিন্ডিকেট জানবো? আরে ভাই এলাকায় এত চুরি টুরি এত হয় না, এটা এলাকাটা সেফ আছে মোটামুটি। কি এসে ভাইয়া কিন্তু চুরি করা আরো ইজি। এই মিয়া তোমার কথা শুনে মনে হইতেছে তুমি চুরির ব্যাপারে খুব এক্সপার্ট। তুই আয়, তুই ভাইয়ের লাগে আয়, আয়। এই থাকতো না, আয়। ওকে মারবে তুমি থাপ্পড় বোধহয়। কিসে ভাইয়া? ছাড় সামনে তুমি সব, তোর সরের কথা কি কইতে পিছিয়ে নিয়ে হ্যাঁ হ্যাঁ একটু ভালো লাগছে। যা সোজা বাসা যা, চলে যা, বাসা চলে যা, যা। কিসে তাকালে লাইতে সোজা বাসা। বাসা যা। ভাইয়া মনে মনে আপনি খুশি আছে। না না এটা অন্য। ইনে রাখি দিছি, দেখতে ভালো লাগে, ওই জুতো জুতো। চোখে চোখে থাকলে কান আচ্ছা ঠিক আছে, তুমি বলো মানে কিছু লাগবে? চলে একদম। খাবার কিছু? না ভাইয়া মানে কি হয়েছে তাহলে, কি জন্য রাখলেন? এই ব্যাগ দেখছেন? হ্যাঁ দেখে মনে হচ্ছে দেশের বাইরের ব্যাগ, ভালো ব্যাগ। বিদেশি না, এর ভিতরে যা আছে ব্যাগ জ্ঞান বিদেশি। তো বন্ধুরা দেখলেন, সত্যি কথা বলতে শিমুল স্পেশালের যে ভিডিওগুলো, শিমুল কিন্তু বেশ ভালো বেশ অভিনয় করে, মজার অভিনয়। মজার ভিডিও। আজকের ভিডিওটা কিন্তু যথেষ্ট মজার ছিল, আশা করি আপনারা অনেকটাই এনজয় করেছেন। যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আর যত পারুন আমাদের ভিডিওগুলো কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করুন। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার কালকে আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।